দ্বিতীয় দফার ভোটে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। ভোট গ্রহণ চলাকালীন বাসন্তী বিধানসভা কেন্দ্রের ৭৬ নম্বর বুথে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বুথ পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপি প্রার্থীও। অভিযোগ, একদল দুষ্কৃতী তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়, বচসা জড়ায় এবং তারপর আচমকাই গাড়িতে ভাঙচুর চালায় তারা। শুধু তাই নয়, প্রার্থীর নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টাও হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোটের দিন এই ঘটনায় বাসন্তী জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোট গ্রহণ চলাকালীন বুথের পরিস্থিতি খতিয়ে দেখতে ৭৬ নম্বর বুথে যান বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। বুথে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই একদল লোক তার গাড়িকে ঘিরে ফেলে। প্রথমে বচসা, তারপর ধাক্কাধাক্কি, আর তারপরেই পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। অভিযোগ, মুহূর্তের মধ্যে গাড়িতে হামলা চালানো হয়, গাড়ির কাচ ভাঙচুর করা হয়, গাড়ির ক্ষতি করা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রার্থীর নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন উঠে যায়। সবচেয়ে গুরুতর অভিযোগ, হামলাকারীরা বিকাশ সর্দারের নিরাপত্তারক্ষীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে, যদিও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে এই অভিযোগ সামনে আসতেই নিরাপত্তা ব্যবস্থার ফাঁক ফোকর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের দিনে একজন প্রার্থীর নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা, এই অভিযোগ নিঃসন্দেহে অত্যন্ত গুরুতর এবং তা গোটা ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বিজেপির অভিযোগ, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও তারা সক্রিয়ভাবে পরিস্থিতি সামাল দেয়নি। গাড়ি ভাঙচুর, হামলা, ধাক্কাধাক্কি সবকিছু চললেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ছিল নিষ্ক্রিয়। এমনটাই দাবি গেরুয়া শিবিরের। বিজেপি নেতৃত্বের প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলে কিভাবে একজন প্রার্থী এভাবে আক্রান্ত হন? কেন সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করা হলো না? বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে এই ঘটনায় লিখিত অভিযোগ জানানোর কথাও বলা হয়েছে। ঘটনার পর বাসন্তীতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কারা হামলায় জড়িত, কারা গাড়ি ভাঙচুর করেছে, নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছে কারা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য ভোট গ্রহণে বিঘ্ন ঘটেছে বলেও জানা গিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসক দলের দাবি, বাসন্তীতে ভোট শান্তিপূর্ণভাবেই চলছিল। বিজেপি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়াতে এবং ভোটের দিন নাটক তৈরি করতে এই অভিযোগ তুলছে। তৃণমূলের বক্তব্য, বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি। তবে ভোটের দিন একজন প্রার্থীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর, নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা, সব মিলিয়ে বাসন্তীর ঘটনা দ্বিতীয় দফার ভোটে বড় বিতর্ক তৈরি করছে। প্রশাসন শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিলেও ময়দানের এই ছবি নতুন করে প্রশ্ন তুলছে নিরাপত্তা, নিরপেক্ষতা ও ভোটের পরিবেশ নিয়ে। এখন নজর তদন্তে, আর সেই তদন্তে সামনে আসে ঠিক কোন সত্য, সেদিকেও নজর থাকছে। হাই নিউজ নেটওয়ার্ক।